প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে হাজির হয়েছি এবং আজকের আমাদের অন্তরালের আলাপের বিষয় আমরা আলাপটা ভিডিও দেখাচ্ছি। হ্যাঁ, এটা দেখুন, এরপর বলছি আপনাদেরকে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে। না পুষলে আমরা কি করে খাবো? গরু বিক্রি করে আমরা চলি, আর গরু না পুষতে দিলে আমরা চলতে পারবো? মোদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মোদি খেয়ে গরু মোদি খেয়ে কিনতে হবে। আপনাদেরকে মনে আছে দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে আপনারা সবাই মোদির গরু কেনা বন্ধ করুন, মানে ভারতীয় গরু কেনা বন্ধ করুন। তাহলে দেখবেন যে সেখানকার যারা গরু চাষি রয়েছে, গরু যারা উৎপাদন করে, লালন পালন করে, তারা কষ্ট, আমরা চাই না তারা কষ্টে থাকুক। তবুও যেহেতু ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারী যেহেতু নতুন আইন করেছে যে ভারতে পশ্চিমবঙ্গে কোনোভাবেই প্রকাশ্যে গরু জবাই করা হবে না, তারপরে যে কোনো ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, মানে হলো সব, তার মূল বিষয়টাই হলো যে মুসলিমদেরকে টার্গেট করে সে মুসলিমদেরকে কোণঠাসা করতে চায় এবং মুসলিমদের ব্যাপারে বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইনানুগ বিষয় চাপিয়ে দিয়ে মুসলিমদের জীবনটাকে সেখানে পিছিয়ে তোলার উদ্দেশ্যে এগুলি করা হয়েছে। তো আমি কয়েকদিন আগেও বলেছি যে আমাদের জায়গা থেকে আমরা তো আর সেখানে গিয়ে মারামারি করতে পারবো না। আমাদের জায়গা থেকে আমরা বড় ধরনের একটা ভোক্তা বাজার আমাদের তাদের পশ্চিমবঙ্গের এক হলো, আমরা প্রতি বছর কোরবানি ঈদের জন্য প্রচুর গরু কিনি। এটি বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, পশ্চিমবঙ্গ থেকে গরুগুলি আমাদের বাংলাদেশে আসে। কৃষকরা তো টাকা পাচ্ছে, সেখানকার কৃষকরা বা সেখানকার গরু চাষিরা টাকা পাচ্ছে, সুতরাং তারা ভালো থাকে আমাদের গরু কেনা থেকে। এখন এই নতুন আইনের ফলে সেখানকার যারা গরু লালন পালনকারী তারাও কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, যে কারণে তারা অলরেডি ক্ষিপ্ত হচ্ছে যে এই গরু এখন থেকে মোদিকে কিনতে হবে। তারা সামান্য আয় করে প্রতি বছর একটু গরু বিক্রি করে যে অধিক মুনাফা বা একটু বাড়তি মুনাফা পায়, সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছে। এটি দুঃখজনক, তবে বাস্তবতা হলো এই জায়গা থেকে মোদির যে পলিসি এবং শুভেন্দুর পলিসি যে ভুল, সেটি তারা অনুধাবন করতে পারবে। আমাদেরকে এই জায়গাতে, এই অনুধাবনের জায়গাটাকে তৈরি করতে হবে এবং আমরা একটু বুঝিয়ে দিব যে বাংলাদেশের ক্রেতাবিহীন পশ্চিমবঙ্গ কতটা অসহায়, সেটি আমাদের বুঝিয়ে দিতে হবে। আরেকটি বিশাল বিষয় রয়েছে, সেটি হলো যে আপনারা খুব খুশি হয়েছেন, সরকারের মন্ত্রীও দেখলাম একদম পুরা লাফায় সবার কাছে বলতেছে, হ্যাঁ ভারতের ভিসার দুয়ার খুলে গেছে, মনে হয় যেন বেহেশতের দুয়ার খুলে গেছে। ব্যাপারটা এরকম, ভারতের যাওয়ার ভিসা অনেক সহজতর হয়েছে। কেন রে ভাই? ভারতে আপনি যাবেন কেন? পশ্চিমবঙ্গে যাবেন তো শুধুমাত্র খরচ করতে, টাকা খরচ ছাড়া ভারতে কিছু। আমরা যদি এমন হতো ভারত আমাদের সাথে ভালো সম্পর্ক, ভারতের মানুষ আমাদের এখানে আসে, আমরা যাই, দ্বিপাক্ষিক একটা চমৎকার সুসম্পর্ক রয়েছে, কোনো ধরনের এখানে বৈষম্য নাই, আমাদের কালচারাল তাদের সাথে আমরা শেয়ার করি, সব কিছুর মধ্যেই আমাদের মিল আছে, ঠিক আছে। কিন্তু আমরাই গিয়ে তাদের একটা বড় ধরনের রেমিটেন্সের যে অর্জনটাকে আমরা বাড়াই এবং আমরা নিজেরা গিয়ে তাদের কাছে বিভিন্ন কারণে দেখা যাচ্ছে শোষিত হই। এই জায়গাগুলি যখন আমাদের সামনে আসে, তখন আমরা আর তাদেরকে সুন্দরভাবে ট্রিট করার কোনো সুযোগ নেই। ভারতীয় জনগণ অনেক ভালো, ভারতীয় জনগণের সাথে তাদের আমাদের মনন, তাদের কালচার আমাদের কালচার একদম সেম। কিন্তু এই সরকারগুলি এসে ভারতীয়, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষগুলিকে বিভ্রান্ত করে। এই বিভ্রান্তির জায়গাতে আমাদেরকে একটা স্ট্যান্ড নিতে হবে যে আমরা তোমাদের বিভ্রান্তিতে আর পা দিব না। আমাদের দেশের রাজনৈতিক থেকে শুরু করে দেশের মানুষের মনের পরিবর্তন অনেক হয়েছে। তোমাদের এই ধরনের চালাকি, এই ধরনের শোষণ আমরা আর কোনোভাবে মানতে পারবো না। আমরা আর্থিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সবভাবেই আমরা অনেক উন্নত। আপনারা যারা জাননি তারা হয়তো জানেন না, তবে উন্নত হোক আর যাই হোক, প্রতিবেশীয় যে সম্পর্ক সেটি সুন্দরভাবে যে তারা যদি রাখতে পারতো, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা বাংলাদেশকে টার্গেট করে যেভাবে কথা বলছে, এটি আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমাদের সকল দল, রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে অন্তর্পক্ষে ঐক্যবদ্ধভাবে সবসময় প্রস্তুত থাকতে হবে। যে কোনো ধরনের প্রতিহিংসামূলক ভূমিকা বা প্রতিহিংসামূলক অবস্থানের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এই জায়গাটাতে আমরা এক থাকতে চাই সামনে সময়গুলিতে। ধন্যবাদ সবাই। একটা ভিডিও দিয়ে শুরু করব আজকের এখনকার প্রতিবেদনটি। ভিডিওটা খুব পুরনো নয়, গত পরশু 18ই মের ঘটনা। আপনারা জানেন যে পার্ক সার্কাসে মুসলিমরা একটা সমাবেশ করে। সেই সমাবেশটা ছিল যে তিলজলায় যে বুলডোজার ব্যবহার করা হয়েছে বাড়ি ভাঙতে, অবৈধ কারখানা, অবৈধ নির্মাণ ভাঙতে, তার বিরুদ্ধে মুসলিমরা একটা সমাবেশ করে। কিন্তু বুলডোজার ব্যবহারের বিরুদ্ধে সেই সমাবেশটা আসলে হয়েছে বুলডোজারের কে ব্যবহার করছে, কোত্থেকে ব্যবহার করছে, কারা নিয়ে এসছে, কেন নিয়ে এসছে, এইসবগুলো না দেখে তারা সেই সমাবেশটাকে ব্যবহার করেছে বিজেপি ও মোদিজির বিরুদ্ধে অকথ্য ভাষায় গালি দিয়ে সেটা করলো সেই দিনের। এটা একটু বড় ভিডিও,
কিন্তু আপনারা সেটা দেখুন। जुल्म नहीं चलेगा, मोदी ये जुल्म नहीं चलेगा। मोदी बहुत घर बाड़ी तोड़ रहा है। मोदी हटाओ, बीजेपी हटाओ, तृणमूल बुलाओ, बीजेपी हटाओ। देश उसी शांति से रहने दो, सब रोज खट के खाने वाला है, सब रोजगार चलेगा। 1500 रुपया हम लोग का 3000 रुपया नहीं चाहिए, हम लोग को 1500 चाहिए। मोदी लड़ने का हटाओ, मोदी को हटाओ। बहुत जुल्म, मुस्लिम के ऊपर बहुत जुल्म कर रहे हैं। हम लोग का जैसा था बंगाल, हम लोग का बंगाल वैसा ही चाहिए। ये तानाशाही हम लोग और नहीं सह सकते, बहुत जुल्म कर रहे हैं। हम लोग को इंसाफ चाहिए। हम लोग सब मिलके, सब जाति यहाँ मिल मिलाप से रहता है। मोदी आके सब जात को लड़ाई करा रहा है। कहाँ जाने का? बीवी बच्चा कदर, लवारिस है गिरा, बाप बीवी ने, बच्चा ने, बहन ने, वो कहाँ जाने का? घर का फैमिली का माने कोई नहीं है, उसको संसार का कोई कदर नहीं है। वो अकेला है। हम लोग बहुत संसारी हालात हैं। घर उजाड़ने से विकास होता है? कोई गरीब इतना मुसीबत से घर लेता है, 2-2 रुपए जमा करके, उसको एक पल में उजाड़ दो और विकास हो जाएगा। ये विकास है? और जितना मुसीबत मुस्लिम के साथ, हमारे कोलकाता में हम सब हिंदू मुस्लिम सब एक साथ रहते हैं, बहुत अच्छे से रहते हैं। कभी आज तक ये सब नहीं हुआ। अचानक से ये कि घर से बाहर कर दो, आप कुछ स्टेटमेंट लीजिए, उसको कुछ बताइए। फौरन घर से बेघर, ये कहाँ का रूल्स है? इलीगल। पहले कहाँ था सारा सरकार? उस टाइम जब पैसा जो ले रहा था तब कहाँ था? पैसा तो लिया था तभी तो बना। बिल्डिंग ऐसे तो नहीं बन गया ना। बिल्डिंग बनने के लिए तो पहले पैसा लिया उन लोगों ने, तब तो बना। उस टाइम तो आपको दिखाना चाहिए था इलीगल नहीं बनेगा। पूरा कोलकाता इलीगल का पूरा मैदान बना देगा इन लोग। हाँ, कहाँ जाएगा गरीब? कहाँ? इससे भी विकास होता है। मोदी को हटाओ यहाँ से और कोलकाता पूरा देश बचाओ। मोदी को कानून आज बना है, कानून बनता हुआ ये तो सदियों पुराना हो गया ना। जो आदमी गरीब लोग घर ली से, मजबूर लोग घर ली से मेहनत करके ये करके आज उसका घर तोड़ने का बात आ रहा। किसी का बाप का ठेका लेके आना का? हम किसी सरकार से क्या मतलब है? हम किसी सरकार से कुछ मांगने जा रहे हैं या किसी से कुछ लेने जा रहे हैं? हम अपने घर में हैं, अपना सुकून से, अपने घर में अपना बच्चा लोग को लेकर सुकून से, वो हमको छीने नहीं देगा। उसका इतना हिम्मत है, उसको जिता सको। वोट देकर आदमी लोग नहीं जिता से, तो आदमी लोग घर तोड़ेगा। ভেঙে দিচ্ছে, আমরা কোথায় যাবো? আমরা গরিবের লোক, আমরা কোথায় যাবো? আমাদের মোদি কি এমনি করে ভোটের জন্য জিতাবার জন্য আমাদের ভোট চুরি করে নিল, আমাদের সরিয়ে দিল। আমাদের জন্য মোদি সবকিছু আমাদের সরিয়ে দিচ্ছে। মোদিকে আমরা চাই, আমরা দিদিকে চাই, আমরা ওনাকে সরান, এখানে একদম যাতে ভালো যেতে চাই। আমি দেখবো ইনসাফ কি ইনসাফ করছে আমাদের জন্য। আমরা গরিব আছি, আমাদের আমাদের চাই না মোদি, আমাদের চাই না, আমাদের দিদি চাই। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই 5 সার্কেল। আমরা ফুটে থাকি, আমাদের ঘর দরজা নেই, আমরা ঝুবড়ি থাকি। কিন্তু আমাদের জন্য ভোট নিয়ে আমাদের হেরিয়ে মুসলমানের বাচ্চা পড়বে না, হিন্দুর বাচ্চা পড়বে কেন? কিসের জন্য? কোন কারণে? সব বাচ্চা এক আছে, কোনো উপায় বাঁচাই না, সবগুলো পড়বে। সব তো ভাই ভাই আছে, হিন্দু মুসলিম ভাই ভাই, তো ফের দেশ ভাও ভাত কেন আসছে? কিসের লেগে আসছে? আমরা চাই না কাউকে ভেদভাব করতে। কেউ দোকান চালাচ্ছে ভেঙে দিচ্ছে, কেউ কোথায় আছে তাকে তুলে দিচ্ছে, নামাজ পড়তে দেবে না। কোথায় যাবে? কোথায় যাবে? আমরা চাই সবকে নিয়ে চলুক, তাহলে ওনাকে দেশ চালাতে হবে না, ওনাকে চলে যাক। চলবে, বিনা লাইসেন্সে চলবে না। এতদিন গরিব বাচ্চারা কি করে খেয়েছে? কেউ ঠেলা বিক্রি করছে, তার ঠেলা এলে গাড়ি তুলে দিচ্ছে। এখন সে ইনসাফ আছে? কেউ রাস্তায় ফুটে ভিক মাংছে, তাকে মানে ফুটে ভিক মাংছে তোমরা, এখন সে ইনসাফ আছে? আমাদের ইনসাফ দিলিয়ে দিন, আপনাদের কিছু কি বলবো? মোদির তো বাচ্চা নেই, কাচ্চা নেই, ওর তো বিয়ে হয়নি। আমাদের পেট খেতে দেখবে, আমাদের পেট মোদি দেখবে, আমাদের 4টে বাচ্চা আছে, আমি কি করে খাবো? মুসলমানের ভোট কেড়ে নিয়েছে, চোরটা মুসলমানের ভোট কেড়ে নিয়েছে। আমাদের তো খুব কষ্ট লাগবে, ভিখারি করে খাচ্ছে, ভোটটা জিতলো ভালো। हम लोग को मोदी नहीं चाहिए, हम लोग को शुभेंदु नहीं चाहिए। गलती छोड़े, हमें दीदी चाहिए, दीदी हमें दीदी चाहिए, दीदी नहीं मोदी चोर, मोदी चाहिए। भवानीपुर से पूरा चोरी किया है, भवानीपुर से। एक औरत हराना बहुत मुश्किल था।
में जो है जो सरकार जो बना है, ये सरकार आदमी को नफरत, आपस में इखलाक नहीं, नफरत बनाने का पार्टी बनाई है। बना दिया, नफरत पार्टी को चाहिए कि एक दूसरे को लेके चलने के लिए, या तो एक अलग हिंदू वाला को मुसलमान को अलग कर रहा है, कर दिया है। ये परेशान आदमी जिंदगी जिएगा, आदमी रोजी रोटी कमाने के लिए या प्रोडक्ट्स करने के लिए जिंदगी जिएगा आदमी। यहाँ पर ही इंसान को चाहिए पार्टी लोगों के एक दूसरे से इखलाक मोहब्बत बनाए रखने के लिए, ताकि मुसलमान को जो रहा मुसलमान को जीने दे, हिंदुओं को तो हिंदू को जीने दे। क्या बंगाल के हिंदू मुसलमान के बीच में नफरत की खाई तो नेता लोग बना के रखा है। किसने बनाया? नेता लोग, जितने नेता दुनिया में सब नेता बना के, और किसका बोलेंगे नाम? ये बीजेपी आने से और ज्यादा हो गया। ये बीजेपी आने से, हुकूमत आने से और ज्यादा हो गया, पहले ऐसा नहीं था। नहीं था, अब मोदी आया तब से ऐसा हो रहा है। न पहले ममता बहुत अच्छा थी, और आज जब से आया मोदी तब से मेरा बर्बाद हुआ। देश हम लोग खाने बिना भूखा मर रहे। गैस का दाम बढ़ा दीस, तेल का दाम बढ़ा दीस, हम लोग क्या जिएंगे, क्या खाएंगे, क्या बोलेंगे? बहुत किस है, मोदी आने से मेरा नुकसान हो गया देश को। मोदी आज आलू बन गया, कल पूजा भी बन गया, पूजा भी बन गया। जब हम लोग मस्जिद बंद कर रहे तो पूजा ही बंद करे, पूजा भी बंद करे। मोदी एकदम बेकार, एकदम लगता है, एकदम है। देश से लेके कलकत्ता तक लगता कर दी, वहाँ सब चारा नहीं चला था, यहाँ आया। हम लोग पूजा में भी घुरते थे, होली में भी खेलते थे, ईद में भी मेरा दोस्त मेरा घर आता था। ये सरकार जो है सिर्फ बुलडोजर चलाया तो हम बीजेपी पार्टी हो गए।